বন্যা পরিস্থিতির মোকাবিলায় প্রশাসনিক বৈঠক খানাকুলের ঘোষপুর পঞ্চায়েতের ময়াল এলাকায়। খানাকুলের জলমগ্ন পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা। আর এই বৈঠককে ঘিরে শুরু বিজেপি তৃণমূল তরজা। রাতভর টানা বৃষ্টি, আর তাতেই জলমগ্ন আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা। অন্যদিকে দফায় দফায় বিভিন্ন ব্যারেজ থেকে ছাড়া হয়েছে জল। তার ফলে বিপদ সীমার উপর দিয়ে বইছে আরামবাগের সমস্ত নদীর জল, যার কারণে জলমগ্ন হতে শুরু করেছে বেশ কিছু এলাকা। সেই পরিস্থিতি খতিয়ে দেখতে প্রশাসনিক বৈঠক হয় খানাকুলে। এই বৈঠক থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। পাশাপাশি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তোলেন তিনি। তার অভিযোগ, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বরাবর কেন্দ্রকে জানানো হলেও কেন্দ্র কোনো উদ্যোগ নেয়নি, তার জেরে এই সমস্যা তৈরি হচ্ছে। তবে রাজ্য নিজে থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে উদ্যোগী হয়েছে। তার ফলে আগামী কয়েক বছরের মধ্যে এই সমস্যার সমাধান হবে বলে জানান মন্ত্রী বেচারাম মান্না। আর দামোদর, যেহেতু আপনারা জানেন যে আমাদের কেন্দ্র টাকা দিচ্ছে না, এই না দেওয়ার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রকল্প আমাদের যেটা ঘাটাল মাস্টার প্ল্যান, এই ঘাটাল মাস্টার প্ল্যান না হওয়ার জন্য বারে বারে ঘাটাল সাব ডিভিশন এবং আরামবাগের সাব ডিভিশনকে ভুগতে হচ্ছে। আমাদের অনেক আবেদন নিবেদন করা হয়েছে, কেন্দ্রীয় সরকার এই ঘাটাল মাস্টার প্ল্যান যদি টাকা মঞ্জুর করতেন তাহলে কিন্তু আরামবাগের খানাকুল, পুরসুরা এবং ঘাটালের এই অংশের মানুষকে এইভাবে পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। যদিও কেন্দ্রীয় সরকারের মুখোপেক্ষী না হয়ে অলরেডি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘাটাল প্রকল্পের প্রস্তুতি অলরেডি সব কিছু নিয়ে নিয়েছেন। আশা রাখছি যে আগামী বর্ষায় সে সুফল পাওয়া যাবে। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, জেলা শাসক মুক্তা আর্য, হুগলি জেলা পরিষদের সভাধিপতি, সহ সভাধিপতি, সাংসদ মিতালি বাগ, বিধায়ক রামেন্দু সিংহ রায় থেকে শুরু করে মহকুমা শাসক সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা। সার্বিক পরিস্থিতি যেটা আমরা দেখলাম, আমরা আমাদের এইখানকার যে টোটালটা প্রিপারেশনটা রিভিউ করলাম এই দুটো ব্লকেরই, খানাকুল 1, খানাকুল 2 আর আরামবাগের ব্লকেটা সাব ডিভিশনটা নিয়ে এসডিও নিজেই রয়েছেন। বাকি সব দপ্তর নিয়ে এইখানে যাতে সব আমাদের কন্ট্রোল রুম অ্যাক্টিভ আছে, যারা যারা সেরকম ভালনারেবল লোকেশনে রয়েছে তাদেরকে মুভ করার জন্য, আর কন্টিনিউয়াসলি এইখানে আমাদের মাইকিংটা চলছে যাতে লোকে নিরাপদ লোকেশনগুলোতে উঠে যায়। তো বাকি আমাদের কন্ট্রোল রুম রেডি আছে, হেলথের সব ব্যবস্থা রয়েছে, খাবার দাবার রয়েছে, জলের যেটা আছে অলরেডি আমাদের পিএইচই দপ্তরের মেশিনটা চলে এসছে, জলের পাম্প সবকিছু রেডি আছে। সেই দিক থেকে মানুষ যাতে কোনো অসুবিধা না পায়। যদিও এদিন মন্ত্রী ও প্রশাসনের বৈঠক ও পরিদর্শনকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের অভিযোগ, কেন শুধু ময়াল এলাকায় পরিদর্শন করলেন, কেন অন্য এলাকায় গেলেন না? তাহলে কি বিজেপির দখলের পঞ্চায়েত বলে সেই এলাকায় গেলেন না? একদিকে যেমন সেই প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক, তেমনি ত্রাণ নিয়েও বিস্তর অভিযোগ তোলেন তিনি। কিন্তু বন্যাটা কি ওই জায়গাতেই হয়েছে? আমার প্রশ্ন এই জায়গাতে। ঠাকুরানীচক অঞ্চলের বিভিন্ন এলাকা ডুবে গেছে, সেখানে উনি যাননি কেন? কারণ এটা বিজেপির পঞ্চায়েত। মারোখানা অঞ্চলে বিভিন্ন এলাকা ডুবে গেছে, ধান্যগড়ি অঞ্চলে বিভিন্ন এলাকা ডুবে গেছে, জগৎপুর অঞ্চলে বিভিন্ন এলাকা ডুবে গেছে। ত্রাণ কোথায়? উনি তো এসে বড় বড় কথা বললেন ত্রাণ। আসলে ত্রাণের এই সমস্ত কিছু লুট করতে ওনারা এসেছে। জনগণ আজ পর্যন্ত এত বৃষ্টি হয়ে গেল, এত ঝড় হয়ে গেল, আবার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, একটা তিরপল পর্যন্ত পায়নি। কেন? এক হাঁটু জলে পা ডুবিয়ে ফটোশ্যুট করার জন্য, রাজনীতি করার জন্য মানুষ এদেরকে ধিক্কার জানিয়েছে। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিংস, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন? আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।